এখন সন্ধ্যে 6:30 বাজে। দেখুন কাশ্মীরের ডাল লেকে এই মুহূর্তে রোদ উঠলো। वो फ्लोटिंग पोस्ट ऑफिस है। वो खाली वर्ल्ड में 3 जगह, इटली, नेदरलैंड और एशिया में डल लेक के ऊपर। ডাল লেকের জল কিন্তু খুবই পরিষ্কার। এখানে অ্যালগিয়ান হাইড্রা নামে এক প্রকার জৈব পাওয়া যায়। इसका नाम था गुल गुलशन गुलफाम। रिसेंटली आया था पश्मीना सोनी के ऊपर। ডাল লেকের একটা অপূর্ব সুন্দর ভিউ। দূরে ওই হাউস বোটের উপরে হায়দার মুভির শুটিং হয়েছিল। ডাল লেককে কাশ্মীরের মুকুট বা শ্রীনগরের রত্ন বলা হয়। ডাল লেক তার নির্মল জলরাশি, চারপাশের পর্বত, ঐতিহাসিক মুঘল গার্ডেন, হাউসবোট ও ঐতিহ্যবাহী শিকারা রাইডের জন্য বিখ্যাত। কাশ্মীর বেড়াতে এলে প্রত্যেকেরই ইচ্ছা থাকে ডাল লেকের উপর শিকারা রাইড করার এবং হাউসবোটের উপর অন্তত এক রাত কাটানোর। কাশ্মীরের সমস্ত জায়গার মতোই এখানেও প্রচুর স্ক্যাম হয়, তেমনই প্রচুর বার্গেনিংও করতে হয়। তাই সব কিছু সঠিকভাবে না জেনে এলে কিন্তু ঠকতে হয়। তাই আমি চেষ্টা করছি সমস্ত তথ্য সঠিকভাবে তুলে ধরতে। তাই ডাল লেকের উপরে শিকারা রাইড এবং হাউসবোটে থাকার সমস্ত তথ্যের জন্য অবশ্যই একবার ভিডিওটা পুরোটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ডাল লেকের সামনে। কাশ্মীরের ডাল লেক, তাকে জুয়েল অফ কাশ্মীর বলা হয়। এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীরই একটা ন্যাচারাল লেক, ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য বিগেস্ট ন্যাচারাল লেক। তো এই ডাল লেকের শিকারা রাইড, ডাল লেকের সমস্ত হাউসবোটের খরচ কত হয়, ডাল লেকের শিকারা রাইডে কীরকম খরচ হয়, আজকে শিকারা রাইড করে তোমাদের সকলকে দেখাবো। আর একটা ব্যাপার, আজকে ওয়েদারটা একটু খারাপ, দুপুর থেকে হালকা বৃষ্টি হচ্ছে, তার ফলে সূর্যের আলো অতটা নেই, তাই একটু ছবির কোয়ালিটি খারাপ হতে পারে। এই মুহূর্তে সানসেট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো ভিউটা ডাল লেকের আমি দেখাবো এই ভিডিওতে। 2025-এর এপ্রিল মাসের 10 তারিখ। তো এই সময়ে ভিড়টা দেখুন, প্রচুর ভিড় আছে ডাল লেকে, যেহেতু এটা টিউলিপ সিজন। তো এই টিউলিপ সিজনে প্রচুর মানুষজন আসেন ডাল লেকে, গোটা কাশ্মীরে। একটু আগে বৃষ্টি হচ্ছিল আর একটা ঝোড়ো হাওয়া বইছিল, তার ফলে কিছুক্ষণের জন্য ডাল লেকের শিকারা রাইড বন্ধ ছিল। তো আমরা বেশ আধ ঘন্টা 45 মিনিট আগে এসেছি, কিন্তু শিকারায় উঠতে পারিনি। এবার আমরা শিকারায় উঠবো, একটা দরদাম করে মোটামুটি 300 টাকা পার হেডে আমরা রাজি করিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে শিকারাতে ওঠার জন্য ওরা কিন্তু অনেক টাকাই বলবে, মানে পার হেড ধরুন 700, 800, 900, 1000 বললো। কিন্তু আপনারা দরদাম যদি করতে পারেন সেক্ষেত্রে ওইটা মোটামুটি 250, 300-র মধ্যে চলে আসবে। এবার আপনার বার্গেনিংয়ের উপরে এই ব্যাপারটা নির্ভর করবে। যত বেশি বার্গেনিং করবেন তত কিন্তু কমবে। মিনিমাম এটা 200 থেকে 250 টাকা হয়ে যায়। আমরা যেমন 250 বা 300 পেয়ে যাই, আমরা মোট 7-8 জন আছি, তো 300 টাকা মোটামুটি রাজি করিয়েছি। আর একটু বার্গেনিং করলে হয়তো কমতো। তাই হোক, সন্ধে হয়ে যাচ্ছে, ভালো ভিউটা পাবো না, তাই আমরা 300 টাকায় রাজি হয়ে গেছি। তো চলুন শিকারাতে ওঠা যায়। এখন সন্ধ্যে 6:30 বাজে। দেখুন কাশ্মীরের ডাল লেকে এই মুহূর্তে রোদ উঠলো। এতক্ষণ পর্যন্ত বৃষ্টির জন্য অন্ধকার ছিল, আর এই মুহূর্তে রোদ উঠলো 6:30-র সময়। এই লেকটাকে বলা হয় গোল্ডেন লেক, কারণ সূর্যাস্তের সময় বা সূর্য ওঠার সময় এই লেকের উপরে যে ভিউটা আসে বা সূর্যের আলোটা পড়ে পুরো গোল্ডেন কালার হয়ে যায়। তো সেই জন্য এই লেকটাকে বলে গোল্ডেন লেক। কাশ্মীরের শিকারা রাইড একটা অপূর্ব, একটা অনবদ্য অভিজ্ঞতা। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। সারা দিনটাই আজকে মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু সন্ধ্যের সময় রোদ এসে পাহাড়গুলোকে দেখুন কি সুন্দর লাগছে। শীতকালে এই সমস্ত পাহাড়গুলো বরফে ঢেকে যায়। আজকে এপ্রিল মাসের 10 তারিখ, এটা খুব সুন্দর একটা ওয়েদার। এখন ডাল লেকের জল কিন্তু খুবই পরিষ্কার। এখানে অ্যালগিয়ান হাইড্রা নামে এক প্রকার জৈব পাওয়া যায়, যার ফলে ডাল লেকের জল কিন্তু খুব পরিষ্কার। আর এই যে হাইড্রা, একে কিন্তু জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। বসে এরকম কাহাওয়া বা কফিও পেতে পারবেন। এগুলো কি কি দিচ্ছেন? ডাল লেকের 10 নম্বর গেট থেকে শিকারা রাইড করতে করতে এখন চলে এসেছি নেহেরু পার্কে। আমার পিছনে রয়েছে নেহেরু পার্ক। এই পার্ক জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন ডাল লেকের উপরে। তো সেই থেকে এই পার্কের নাম হয়ে গেছে নেহেরু পার্ক। আমার পিছনে যাকে শিকারা চালাতে দেখছেন
তাকে ডাল লেক সম্পর্কে দু চার কথা বলার অনুরোধ করলে সে হিন্দিতে ডাল লেক সম্পর্কে বলা শুরু করলো। इसीलिए इसको कहते हैं गोल्डन लेक और आगे आएगा फ्लोटिंग मार्केट, फिर आएगा मीना बाजार। वहाँ पर आपको व्हाइट कलर का हाउस बोट जो देख रहा है ना, वो फ्लोटिंग पोस्ट ऑफिस है। वो खाली वर्ल्ड में 3 जगह, इटली, नीदरलैंड और एशिया में डल लेक के ऊपर। इसकी खास बात यह है इसमें PNB है, पंजाब नेशनल बैंक, जो इसको खास बनाता है। और हमारे लेफ्ट साइड में यहाँ पर एक हाउस बोट आपको दिख जाएगा, गुलफाम हाउस बोट। 1992 में एक सीरियल आया था जिसका नाम था गुल गुलशन गुलफाम। रिसेंटली आया था पश्मीना सोनी के ऊपर, ठीक है। वो जो शूटिंग हुई थी वो उसी में हुई थी। हाँ, यहाँ पर बहुत सारे मूवीज़ की शूटिंग हुई है। जब जब फूल खिले, कश्मीर के लिए, आरिज़ू, दो बदन, नोटबुक, फतूर, इसी लेक में शूटिंग होती है। आप पीछे देख रहे हो कैसी गोल्डन शाइन मिल रही है, इसीलिए कहते हैं इसको गोल्डन लेक। जब शाम के टाइम हाउस बोट की लाइट जलती है वो पानी पर रिफ्लेक्ट करती है, और सड़क की लाइट जब पानी पर रिफ्लेक्ट करती है वो गोल्डन शाइन देता है। এই জায়গাটা হচ্ছে নেহেরু পার্ক। আর এই যে মাউন্টেন দেখা যাচ্ছে, এই মাউন্টেনের নাম হচ্ছে জাবারবান। দিস মাউন্টেন উইল বি মাচ মোর বিউটিফুল হোয়েন দ্য মাউন্টেন কভার উইথ স্নো। অর্থাৎ এই পাহাড়টি যখন বরফে ঢাকা পড়বে তখন আরও বেশি সুন্দর দেখাবে। এবার শিকারা রাইড সম্পর্কে বলি। প্রথমেই বলি ভাড়া সম্পর্কে। ভাড়া ওরা অনেক বেশি বলবে, তবে প্রচুর দরদাম করতে হবে আপনাকে। এখানে পয়েন্ট হিসাবে এবং ঘন্টা হিসাবে শিকারা বুকিং হয়। ঘন্টা হিসাবে শিকারা রাইড করার সরকারি রেট রয়েছে 790 টাকা। ওরা কিন্তু অনেক বেশি বলবে। 1 ঘন্টা শিকারার জন্য 800 থেকে 1200 টাকা দেবেন 4 জনের জন্য, আর 2 ঘন্টার জন্য 1600 থেকে 2000-এর মধ্যে দেবেন। আর একটা কথা, আপনি যখন শিকারা রাইড করছেন তখন অনেকেই শিকারা করে অনেক কিছু বিক্রি করতে আসবে। এগুলো খুব একটা ভালো হবে না, তাই যতটা সম্ভব এড়িয়ে চলবেন। এবার আসি হাউস বোটের কথায়। হাউস বোটগুলিকে অনলাইন এবং অফলাইন দুভাবেই বুকিং করা যেতে পারে, কিন্তু আপনি যেভাবেই বুকিং করুন না কেন এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। 1 নম্বর হলো লোকেশান। হাউস বোট বুকিং করার সময় অবশ্যই জেনে নিন এর লোকেশানটা ঠিক কোথায়। সবচেয়ে বেস্ট হবে ডাল লেকের গেট নং 5 থেকে 12 নং গেটের মধ্যে হলে। 2 নম্বরে বলবো ফুড। বুকিং করার সময় জেনে নিন যে ফুড ইনক্লুডেড আছে কিনা, কারণ এখানে আশেপাশে কোনো হোটেল নেই, তাই ওদের দেয়া খাবারই খাওয়া বেটার হবে। তবে বাইরে থেকে খাবার কিনে নিয়ে গিয়েও খেতে পারেন। 3 নম্বর হচ্ছে শিকারা রাইড। হাউস বোটে থাকলে 1 ঘন্টা শিকারা রাইড ইনক্লুডেড থাকে। যদি সেটা না থাকে তাহলে শিকারা রাইড করার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। 4 নম্বর হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপের সুবিধা আছে কি না সেটাও জেনে নিন, কারণ রাস্তার ধার থেকে হাউস বোটে যাওয়া এবং ফেরার জন্য আপনাকে শিকারা জার্নি করতেই হবে। যদি সেটাকে ফ্রি না থাকে তাহলে এক্সট্রা টাকা গুনতে হবে। এবার আসি হাউস বোটগুলির ভাড়ার কথায়। বিভিন্ন রকমের ভাড়া রয়েছে এই হাউস বোটগুলি। 3000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে দুজনের। এর মধ্যে সবই ইনক্লুডেড থাকে। আর একটা কথা বলি হাউস বোটগুলি সম্পর্কে, মাত্র 1 রাতের জন্য বুকিং করা ভালো এই হাউস বোটগুলিকে, তা না হলে বোরিং লাগবে, কারণ শুধু হাউস বোটের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। এটা ডাল লেকের প্রথম হোটেল। এর নাম কি ছিল? হোটেল রিভার। এখন সিআরপিএফ এই হোটেলটাকে লিজ নিয়েছে, আর এটাই এখন সিআরপিএফ এর ক্যাম্প। রাস্তার দুপাশে এই ধরনের স্পিড বোট, এই ধরনের মার্কেট চলে, এতে করে ঘোরাতে পারে। এই যে জায়গাটা দেখছেন, আমাদের শিকার ড্রাইভার বলল যে এখানে কিন্তু খেতেই বাড়ি হয়, ডাল লেকের উপরেই আলু, টমেটো, শসা ইত্যাদি চাষাবাদ হয় ডাল লেকের উপরেই। কাশ্মীরের ডাল লেকের উপরে রয়েছে ডাল লেকের এদিকেও এখানে খেতেই বাড়ি। আপনারা চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটস অনেক গ্রাম কিনতে পারেন। আমরা চলে এলাম এখানে 100 টাকা থেকেও শাল পাওয়া যায়। আপ টু মিনা বাজার ফ্যাক্টরি 1.5 লাখ টাকা বা 1.5 লক্ষ টাকা পর্যন্ত শাল পাওয়া যায় 100 টাকা থেকে শুরু করে। আর সূর্য অস্ত যাচ্ছে, সেই পরিবেশটা দেখুন অসাধারণ। দূরে ওই হাউস বোটের উপরে হায়দার মুভির শুটিং হয়েছিল। দেখুন বোর্ডে লেখা আছে হায়দার মুভি ডান হেয়ার মিনি সুপারমার্কেট উইথ ক্যাফে। এই সামনে এখানে হায়দার মুভির শুটিং হয়েছিল।
আরেকটা খুব জরুরি কথা, এখানে ডাল লেকের গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 5 পর্যন্ত ডাল লেক কিন্তু খুব একটা চওড়া নয়। এখান থেকে শিকারা খুব একটা ভালো ভিউ পাবেন না। ভিডিওতে দেখুন আমি এই মুহূর্তে 11 নম্বর গেট ক্রস করছি, অথচ এখানেও ডাল লেক অতটা প্রশস্ত নয়। তাই অবশ্যই 12 থেকে 15 বা 16 নম্বর গেট থেকেই শিকার রাইড বুকিং করবেন, তবেই ডাল লেকের একটা সুন্দর ভিউ, জাবারমান পাহাড় এবং সমস্ত পয়েন্টগুলি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর চার চিনার দেখার জন্য সবচেয়ে কাছে হবে 22 এবং 23 নম্বর গেট। সন্ধ্যেবেলা ডাল লেকের উল্টো দিকে খুব সুন্দর একটা মার্কেট বসে, যেখানে কম দামে সোয়েটার, টুপি, জ্যাকেট ইত্যাদি সংগ্রহ করতে পারেন। আমি কাশ্মীর ট্যুরটা করেছিলাম মা ত্রিনয়নী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনার কর্ণধার মিস্টার সুমন মাঝি আমাদের ভীষণ ভালোভাবে ঘুরিয়েছিলেন। সমগ্র কাশ্মীর, জম্মু, পাঞ্জাবের অমৃতসর খুব ভালোভাবে ঘুরিয়েছেন গাইডের মাধ্যমে, এবং খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল। তাই আপনারাও বছরের যে কোনো সময়ে ভারতবর্ষের যে কোনো জায়গা কাস্টমাইজড অথবা গ্রুপ ট্যুরে ওনার সাথে ঘুরে আসতে পারেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ডাল লেকের মিনা বাজারের উপরে। সন্ধ্যে হয়ে গেছে, এখন প্রায় 7:15 বাজে। আর এই মিনা বাজারে সামনে সমস্ত শিকারাগুলো এনে ওরা রেস্ট নেয়, কারণ হাত দিয়ে চালিয়ে আনে তো। আর এখানে প্রচুর পরিমাণে শাল, সোয়েটার সমস্ত কিছু পাওয়া যায়। ডাল লেকের এই মিনা বাজারে এসে রাতের প্রত্যেক শিকারে কিন্তু দাঁড়িয়ে যায় আলো জ্বলে ওঠার পর। এখানে প্রচুর শাল দোকান রয়েছে, শাল চুড়িদারের দোকান। দেখুন সমগ্র ডাল লেক, সেখানে আপনি 100 টাকা থেকে আপনি 1 লাখ টাকার মধ্যে শাল কিনতে পারবেন। দেখি যাওয়া যাক শাল দোকানে। 3000 থেকে 10,000 বরাবর। ডাল লেকের ঠিক উল্টো দিকে রাস্তার উপরে এই ধরনের বোর্ডগুলো 3 স্টার বা 5 স্টার ক্যাটাগরির হয়। এই হোটেলগুলোতে এসে যার ভাড়া শুরু হয় 3000 টাকা থেকে, ভাড়া অনেকটাই বেশি পড়বে। এখান থেকে 5 থেকে 7 মিনিট দূরে গিয়ে হোটেল নিলে অনেকটা সস্তায় হোটেল পাওয়া যায়। এখনো 7:30 বাজে ঘড়িতে, এখনো মানুষ সিগারেটের জন্য বেরোচ্ছেন না। এরা সিগারেটে করে বোটে পৌঁছাচ্ছে। লাগেজ আছে। ডাল লেক অসাধারণ একটা ভিউ এই মুহূর্তে ডাল লেকের। আজকে মেঘলা আকাশ, আর এই দিনে এই ডাল লেকের ভিউটা দেখুন জাস্ট। এদিকে রয়েছে ডাল লেক, ঠিক তার উল্টো দিকেই এদিকে পেয়ে যাবেন নিশাদ গার্ডেন। নিশাদ গার্ডেনের এটা হলো কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব। এরপর সমগ্র কাশ্মীর, শ্রীনগরের সাইট সিন, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম ভ্রমণের ট্যুর গাইড ভিডিও পরপর আসবে। তাই যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কাশ্মীরের ডাল লেক সম্পর্কে বা গোটা কাশ্মীর ভ্রমণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে।